নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, ছাদ বাগানে একটি অতি পরিচিত ফল হলো আনারস। খুব সহজেই এটি বাগানে করা যায়। আমরা বাজার থেকে আনারস কিনে নিয়ে আসি, কিনে খাই, চাটনি করি, আচার করি, কাঁচা ফল হিসাবেও খাই। কিন্তু নিজের বাগানের যে আনারসের স্বাদ, তা আপনারা করে খেলে তবেই বুঝতে পারবেন। বন্ধুরা, বাগানে আনারস ফলানোর জন্য অনেক কিছু করতে হবে এমন নয়, খুব সহজেই আনারস ফলানো যায়। আমি আমার ছাদ বাগানে খুব সামান্য মাটিতে এবং বস্তাতে আমি আনারস গাছ লাগিয়েছিলাম এবং সেই আনারস গাছ থেকে আমি আনারস পেয়েছি। আপনারাও খুব সহজে ছাদ বাগানে আনারস গাছ লাগান এবং তা থেকে আপনারা সহজেই আনারস পান। বন্ধুরা, আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের বাগানে, ছাদ বাগানে একটি গ্রো ব্যাগেও আনারস গাছ লাগিয়ে আনারস ফলাতে পারবেন। সেটি আমি এখানে করে দেখাচ্ছি, আপনারা দেখুন এবং আপনারাও আপনাদের বাগানে এরকম ভাবে আনারস গাছ লাগান এবং বাড়ির ফল খাওয়ার মজা নিন। বন্ধুরা, একটি আনারস গাছ লাগাতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে জোগাড় করতে হবে একটি আনারস, যা আপনারা প্রথমে বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং এরকম একটি আনারস যার মাথা থাকবে, এই মাথার অংশটা লাগালে তবেই আপনারা খুব দ্রুত আনারস গাছ থেকে আনারস ফল পাবেন। এবার বন্ধুরা, আপনারা আনারসটাকে নিয়ে এসে একটি কাঁটা দিয়ে বা ছুরি দিয়ে এই আনারসটিকে ভেঙে নেবেন। বন্ধুরা, ভেঙে নেওয়ার পর তারপরে এই অংশগুলিকে আপনারা ভালো করে ছাড়িয়ে নেবেন। এইগুলি ভালো করে ছাড়িয়ে নেবেন। এইবার বন্ধুরা, এই যে অংশটা, এই অংশটিকে মাটির ভেতরে লাগাতে হবে। দেখুন, আমি এইটি মাটিতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম একটি গ্রো ব্যাগ বা কোনো চালের বস্তাতে জৈব মিশ্রিত মাটি, গোবর সার এবং ভার্মি কম্পোস্ট ইত্যাদি আপনারা যদি পাওয়া যায় সেগুলি মিশিয়েও মাটি তৈরি করতে পারেন। আমি কেবলমাত্র বাড়িতে ব্যবহার করা জিনিস যেমন চা পাতা, ডিমের খোসা এবং গোবর সার, মাটি এবং ধানের তুষ মিশিয়ে এই মাটিটি তৈরি করেছি। খুব হালকা মাটি হয়েছে বন্ধুরা, দেখুন খুব হালকা মাটি। হালকা মাটি, এর সঙ্গে অল্প ছাইও মিশিয়েছি। ছাই মেশালে মাটি হালকা হয় এবং ভুরভুরে হয়, তাই আমি মাটিতে ছাই মিশিয়ে তৈরি করেছি। এইবার এই মাটিটিকে আমি এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেব। এইবার বন্ধুরা, এই মাটিটিতে এই আনারস গাছের এই অংশটি মাটির ভেতরে প্রবেশ করিয়ে এইবার এতে ভালো করে মাটি দিয়ে দিতে হবে। এরকম করে ভালো করে ঝাঁকিয়ে নিলে মাটিটিও বসে যাবে এবং গাছটি সুন্দরভাবে বসে যাবে। এইভাবে বন্ধুরা গাছটিকে আমরা বসিয়ে দেব। এরপর এতে জল দিয়ে দেব। বন্ধুরা, ভালো করে জল দিয়ে দেব।
এইবার এই গাছটিকে একটি রৌদ্র ছায়া জায়গায় রেখে দিতে হবে এবং কিছুদিন পর যখন এই গাছটি ধরে যাবে মাটিতে, তারপরে পুরোপুরি সূর্যের রোদ পায় এরকম জায়গায় আপনারা নিয়ে এসে রাখবেন। বন্ধুরা, আনারস গাছের নানা ধরনের উপকারিতা রয়েছে। আনারস একটি অতি উপকারী ফল। বন্ধুরা, আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাই। এছাড়াও এতে ক্যালসিয়াম, ভিটামিন এ রয়েছে। তাছাড়া রক্ত, শরীরের মধ্যে যে রক্ত রয়েছে সেই রক্তকে জমাট বাঁধতে দেয় না এবং আনারসে রয়েছে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার, যা আমাদের দেহকে সুস্থ রাখে। বদ হজমে আনারস খুবই উপকার করে। তাই বন্ধুরা, আনারসের গুণাগুণ অতুলনীয়। সেই জন্য আনারস সহজেই পাওয়া যায় বাজারে। আপনারা বাজার থেকে একটি আনারস কিনে তার মাথার অংশটিকে আপনারা এইরকম ভাবে অল্প মাটি দিয়ে, জৈব জিনিস দিয়ে, বাড়িতে যে কিচেন ওয়েস্ট রয়েছে সেই কিচেন ওয়েস্ট দিয়ে আপনারা লাগান এবং আপনার ছাদে সহজেই আনারস ফলান এবং সেই আনারস ফলের স্বাদ গ্রহণ করুন। এই ছিল আজকের উপস্থাপনা। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। এরপরে আপনাদেরকে একদিন ভিডিও করে আমি দেখাবো যে আনারস গাছটি কতটা বড় হলো এবং তার কি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরপরে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যদি এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি আপনাদেরকে সেইগুলি জানাতে সাহায্য করব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।